আসসালামু আলাইকুম। আজকে আমরা গিয়েছিলাম গরু কিনতে গরুর হাটে, কিন্তু প্রচন্ড গরমের কারণে আমরা ঠিকভাবে দাঁড়াতে পারছিলাম না। এই জন্যই যাচ্ছিলাম হাটের দিকে, দেখি কি হয়। হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, কিন্তু আমার বন্ধুকে বললাম ক্যামেরা ধর, কিন্তু ও সুন্দর করে ক্যামেরা ধরতে পারতেছিল না, খালি লড়াচ্ছিল। এই জন্য ভিডিও কাপাকাপি করতেছে। আমাদের এখান থেকে প্রায় 10 কিলোমিটার দূরে এই হাটটি। একজনের মুখ থেকে শুনলাম এই হাটে বলে ভালো ভালো গরু পাওয়া যায়, এই জন্য এই হাটে গিয়েছিলাম গরু দেখতে। তা দেখলাম না, এই হাটে ভালো গরু পাওয়া যায় না। আমরা তালগাছির হাটে গিয়েছিলাম, সেখানে অনেক ভালো ভালো বকনা বাছুর দেখতে পেয়েছিলাম, কিন্তু এখানে শুধু দেশি গাভী আর বকনা বাছুর। এই হাটে শুধু শাহিয়াল আর দেশি মিক্স বাছুর পাওয়া যায়, কিন্তু এই হাটে শাহিয়াল আর দেশি যদি নেন তাহলে এই হাটে খুব ভালো ভালো গরু আছে। হাই পার্সেন্টেজের গরুগুলো এখানে পাওয়া যায় না। হাই পার্সেন্টেজের গরুগুলো পাওয়া যায় শুধুমাত্র তালগাছি বা উত্তরবঙ্গের হাটগুলোতে। আমরা কিছুদিনের মধ্যেই বিভিন্ন হাটে ঘোরাঘুরি করব, সেইগুলো আপনাদের ভিডিও করে দেখানোর চেষ্টা করব। আমরা বিভিন্ন হাটে যাওয়ার চেষ্টা করব। উত্তরবঙ্গে যতগুলো ভালো ভালো বকনা বাছুর বা গরুর হাট আছে সেই হাটগুলোতে যাওয়ার চেষ্টা করব, যাতে করে আপনাদের দেখাতে পারি এবং আমিও নিজেও অভিজ্ঞতা নিতে পারি ভালোভাবে। আমরা অনেক আশা নিয়ে গেছিলাম এই হাটে, কিন্তু ব্যর্থ হয়ে ফিরে আসা লাগলো, কারণ এই হাটে আমাদের মনের মতন গরু নাই। কিন্তু আপনাদের অনেকের মনের মতন গরু হতে পারে। এখানে শাহিয়াল আর দেশির মিক্স অনেক হাই পার্সেন্টেজের ভালো ভালো গরু আছে। যাই হোক, শেষ পর্যন্ত আমাদের ফিরে আসা লাগলো। এক কাকার ভ্যানে উঠলাম, কাকা একবারে ধুমালে টান দিচ্ছিল। বেশি দেরি লাগলো না, আমরা বাড়ির কাছে পৌঁছে গেছিলাম। পথে একটা জিনিস দেখে চোখ আটকালো, এই জন্য কাকাকে বললাম, কাকা এখানে গাড়ি দাঁড়ান। একটা মেশিন দেখতে পেলাম, এই মেশিনটা দিয়ে আমরা ঘাস কাটার অনেক কাজে লাগতে পারে। এই জন্য মেশিনওয়ালার কাছে এসে মেশিনের দামাদামি করে দেখলাম